তীব্র গ্যাস সংকটে সাভার, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকা। দুদিন ধরে রান্না বন্ধ। গ্যাস সংকটে প্রভাব পড়েছে বিভিন্ন কলকারখানার উৎপাদনেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। সাভারের ব্যাংক কলোনি এলাকা। ৩ দিন ধরে গ্যাস না থাকায় মাটির চুলায় ভরসা এই নারীদের। রান্না করছেন পালাক্রমে। ৪-৫ তলা বাড়ি আমাদের। আমরা সবাই এত উপর থেকে নিচে এসে সবাই মিলে এভাবে রান্না করতেছি। আমরা গ্যাস বিলও দিচ্ছি, আবার সিলিন্ডার ব্যবহার করার মতো ওইরকম আমাদের সামর্থ্য এখন নাই। স্থানীয়রা জানান, কয়েক মাস ধরেই দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। সম্প্রতি তীব্র হয়েছে সংকট, তাই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে মাটির চুলায়। একই চিত্র গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর এবং চান্দনা এলাকায়। নেত্রকোনার বিভিন্ন এলাকায়ও গ্যাস সংকট তীব্র। গাজীপুরে গ্যাসের চাপ একেবারেই কম, সকালবেলা একেবারেই থাকে না। আমরা ঠিকমতো খাবার দাবার তৈরি করতে পারতেছি না, পরিবারের লোকদেরকে অভুক্ত থাকতে হইতেছে। বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে গেলে আমরা বাইরে থেকে খাবার আনতে হয়। এদিকে চাপ কম থাকায় ব্যাহত যানবাহনের গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। গাড়ি বন্ধ হয়ে গেছে, অল্প কিছু গাড়ি আমরা এলপি গ্যাস ভরে চালাইতেছি। রুগী লই আমরা যাইতে পারতেছি না, গ্যাসের সংকটে রুগীরা কষ্ট হচ্ছে, আমাদেরও অনেক কষ্ট। 9টার থেকে আমি গ্যাসের জন্য ঘুরতেছি, লাস্টে ঢাকার থেকে যে চিটাং রোড আছে এই গ্যাসের জন্য। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি সরবরাহে ঘাটতির কারণে সারা দেশে গ্যাস সংকট। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। কারিগরি ত্রুটির কারণেই গ্যাস বিপর্যয় হয়েছে। সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আশা করি 2-1 দিনের ভিতরেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। গ্যাসের অপচয় রোধে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি জানিয়েছেন গ্রাহকরা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।